হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে খুব সকাল থেকে স্টার্ট করছি না, আমার রুটি করা হয়ে গেছে। তো আমি একটু পর ডাক্তার দেখাতে যাব, তো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব। তো তার আগে আমার কিছু কাজ বাকি ঘরের, সেগুলো আমি করে নেব। তোমার যেমন ধরো ঘর ঠর মোছা এগুলো রয়েছে, তো এগুলো করে নিই। তারপরে আবার ডাক্তার দেখানোর সময় মানে যখন আমরা বেরোবো তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি ঘর মুছতে চলে এসেছি, কিছুটা কাজ মানে করে ঠোরে। তো আমি তখন কটা বাজে, প্রায় মনে হয় 8:30 মতন, কিংবা তার অনেক আগে বাজে। কটা বাজে তা বলতে পারবো না ঠিক। তো আমি ঘর মুছতে চলে এসেছি, কারণ কিছুটা কাজ মানে এগিয়ে রেখে যাচ্ছি আমার মতন করে। কারণ কি এসে তো আমাকেই ধরো সব কাজ করতে হবে। এবার এসে কি বলো তো, একটা ধকল হয়ে যায়, মানে খুবই কষ্ট হয়ে যায় আসে, মানে এক জায়গা থেকে এসে মানে অনেকটা কাজ যদি মানে ঘাড়ের উপরে পড়ে খুব কষ্ট হয়ে যায়। তো সেই জন্য আমি কিছুটা ঘর মুছে রাখছি, আর কিছুটা জামা কাপড় ছিল সেগুলো আমি ভাঁজ করে রাখলাম। আর হচ্ছে ধরো বাড়িতে এসে আমার রান্না বান্না রয়েছে, বাবা চিংড়ি মাছ এনে কেটে ধুয়ে রেখে দিয়েছে, সেগুলো এসে ধরো আমার রান্না করতে হবে, সেইগুলো আর কি। আমি সেই জন্য কিছুটা কাজ এগিয়ে রেখে যাচ্ছি, কারণ কখন বাড়ি আসবো তা জানি না, 12:30, 1টা কি 1:45 বাজতে পারে। সেই জন্যই আমি কিছুটা কাজ এগিয়ে রেখে যাচ্ছি, যাতে আমার কষ্টটা না হয়। তো আজকে তো 30 তারিখ, আমার এই ব্লগটা তোমরা দেখতে পারবে পরশু কিংবা তার পরের দিন। আজকে তো 30 তারিখ, তো নৃসিংহ পুজো। তো নৃসিংহ পুজোটা আমাদের বাড়িতে প্রত্যেক বছরই হয়, মানে আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি মায়ে করে, কোনো ঠাকুরমশাইকে ডেকে এনে করানো হয় না। তো যেরকম মানে পুজোটা করতে হয় আর কি, 3-4 রকমের শরবত টরবত দিয়ে, যেমন ধরো লেবুর শরবত, আমের শরবত, তেঁতুলের শরবত, এগুলো করেছিল, আর ফ্রুটি দিয়েছিল, এগুলো দিয়েই পুজো হচ্ছিল। আমরা এখন বেরোবো, তো চলো সাইকেল করেই যাবো। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, সকালবেলা তো বৃষ্টি হচ্ছিল। তো চলো বেরোনো যাক, আবার ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ডাক্তার দেখানো হয়ে গেছে, ডাক্তার তো ইউএসজি করতে দিয়েছে। আর হচ্ছে আর আমি তো সকাল থেকে না খেয়ে এসেছিলাম, আমি আরও একটুখানি ছাতুর শরবত খেয়ে নিলাম। এখানে না খুব ভালো ছাতুর শরবত করে, মানে পেঁয়াজ টেয়াজ দিয়ে আচার টাচার দিয়ে করে, তো ওটাই খেলাম। আর তার আগে একটু চা খেয়েছিলাম। এখন যাব ইউএসজির ডেটটা নিতে, যে কতদিন পরে আর কি হবে। তো চলো ইউএসজির ডেটটা নিয়ে নিই। তো চলে এসেছি ইউএসজি। সত্যি কথা বলতে ওখানে ইউএসজি করলে তোমার 1 মাস 2 মাস পর টাইম দিচ্ছে, তো এতটা দেরি করলে হবে না আমার পক্ষে। তো ওই জন্য ভেবেছি বাইরে থেকে করাবো। তো আজকে বিকেলবেলা গিয়ে অ্যাডভান্স করে আসবো। তো কালকে কিংবা পরশুদিন হয়তো ডেট দেবে, সেই বুঝে করব ইউএসজিটা। তো বাড়ি চলে এসেছি, এই টুকটাক কাজ করছিলাম, যে জামা কাপড়গুলো পরে গেছিলাম সেগুলো একটু ধুয়ে রোদে মেলে দিলাম নিচের উঠোনে, আর বাসন টাসনগুলো মেজে দিয়ে আসলাম। তো আর আমার একটু শুধু রান্নাটাই বাকি, একটু পরে আমি স্নান করে নেব, তারপরে আমি একেবারে তোমাদের সাথে এবার দেখা করব। কারণ কি, শরীরটা খুবই খারাপ আর পেটে প্রচণ্ড ব্যথা, যার জন্য আমি আজকে ডাক্তারখানায় গেছিলাম। তো এখন তো প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ, এই রোদ থেকে এসে তো মানে প্রচণ্ড আর কি মানে ঘেমে গেছিলাম আর অস্বস্তিতে পড়ে গেছিলাম, যার জন্য এসে একটু পাখার তলায় বসেছি। আর বাইরে সত্যি কথা বলতে আমরা তো খেয়ে কিছুই যাইনি, সকালবেলায় বেরিয়ে গেছিলাম। তো বাইরে সত্যি কথা বলতে একটু চা খেয়েছিলাম, আর তোমার হচ্ছে একটু তোমার ওই হয় না, ওই বিহারিরা ওই ছাতু পেঁয়াজ লঙ্কা দিয়ে তারপরে আচার দিয়ে ছাতু বানায়, ছাতুর শরবত বানায়, ওরকম খেয়েছিলাম। তো ওটা খেয়েই পেটটা ভরে গেছিলো। তো ওটা খেয়ে এখনও আছি, একেবারে দুপুরবেলা ভাত খাবো। তো বাবা চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছটা রান্না করব। তো চলো আবার রান্না করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ওই যে বললাম যে রান্না করতে আসবো। দেখো চিংড়ির ঝোল আমার ফুটছে, হয়ে গেছে প্রায়, এবার নামিয়ে দেব। আমারটা মানে আমার ঠাম্মা শাশুড়িটা আলাদা করে তুলে রেখে তারপরে আমাদেরটা নামিয়ে নেব। নিরামিষভাবেই করেছি, যেহেতু আমার ঠাম্মা শাশুড়ি খায়, পেঁয়াজ রসুনটা খায় না, তো নিরামিষভাবেই করেছি। তো চলো নামিয়ে নিই।
তো তারপর দুপুরবেলা রান্না ঠান্নার পরে শরীরটা খুবই খারাপ লাগছিল, তার জন্য শুয়ে পড়েছিলাম আমি, মানে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম স্নান টান করে। তো তারপরে বিকেলবেলা ইউএসজির ডেট নিতে বেরিয়েছিলাম, সেখানে আর কোনো ভিডিও করা হয়নি। তো তারপরে এসেছিলাম, একটু খিদে পেয়ে গেছিলো, দই বড়া খেতে আমি আরও। তো দই বড়াটা খেলাম হচ্ছে, তোমাদেরকে বলেছিলাম না এখানে আমাদের শ্যামনগরে একটা দোকান আছে শাহ ফুচকা, সেখানে দই বড়া খুব ভালো হয়। তো দই বড়া নিয়ে নিয়েছিলাম, দারুণ টেস্ট ছিল, খেতে খুব ভালো লাগছিলো, মানে দেখে তো লোভ সামলানো যায় না সেরকম মতোই আর কি বলবো। তো প্রচণ্ড টেস্ট ছিল। তো তারপরে নিয়ে নিয়েছিলাম চাটনি ফুচকা। এটা তো শাহ ফুচকার দোকানে আমার মানে ফেভারিট একটা জিনিস আর কি, খাবার। তো দারুণ লাগে আমার চাটনি ফুচকা, মানে ওনার দোকানে দই ফুচকার থেকেও বেশি আমার ভালো লাগে চাটনি ফুচকাটা, সত্যি কথা বলতে। তারপরে ও নিয়ে নিয়েছিল পাপড়ি চাটটা সেরকম আমার খুব একটা ভালো লাগেনি, আমার মেলার পাপড়ি চাটটাই একটু বেশি ভালো লাগে ছিল, মানে খুব একটা খারাপ ছিল না, ভালো ছিল। তারপরে হঠাৎ করে দেখলাম মানে প্রচণ্ড বৃষ্টি নেমে গেছে আর কি বলবো, আমরা তো ছাতা নিয়েও বেরোইনি, হুটপাট করে বেরিয়ে গেছিলাম। এত জোরে বৃষ্টি আসবে কখনো তো ভাবিনি, আর যেভাবে আমরা বাড়ি এসেছি মানে আর কিছু বলার নেই আজকে। তো বাড়িতে চলে এসেছি। ডাক্তার তো ইউএসজি করতে দিয়েছিল, তোমরা তো শুনেছো। তো আমরা গেছিলাম ওখানে, নামটা লিখিয়ে আসলাম, আর কালকেই ডেট দিয়েছে ওখান থেকে। কালকে 4:30 নাগাদ যেতে বলেছে ওখানে। আর অর্ধেক পেমেন্ট করে দিয়ে এসেছি। আর হচ্ছে গিয়ে ওখান থেকে একটা স্লিপ দিয়েছে, সেটা নিয়ে আসতে হয়েছে, সেটা কালকে গিয়ে জমা দিতে হবে। আর লাস্টে তো দেখলে আমরা একটু ফুচকার দোকানে ঢুকেছিলাম, কিছু খেয়ে তারপরে এসেছি বাড়িতে। তো বাইরে এতটা বৃষ্টি পরিমাণে শুরু হয়েছে, মানে কিছু বলার নেই। লাস্টে টোটো করে এসেছি, লাস্টে মানে আমাদের যে বাড়ির গলিটা পুরোটা ভিজতে ভিজতে এসেছি, এমনিই শরীরটা খারাপ, তার মধ্যে পুরো ভিজতে ভিজতে এসেছি। তো যাই হোক, এখনও বৃষ্টিটা কমেনি, মানে বৃষ্টি হচ্ছে কি মুষলধারে বৃষ্টি হচ্ছে, মানে কমার কোনো স্নিম নেই এরকম। তো একটু পরে, এখন কটা বাজে, 9:10 বাজে। তো একটু পরে আবার খেতে যাব। তো খাওয়ার পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শুয়ে পড়বো, বিছানা টিছানা করা হয়ে গেছে। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এখনও বৃষ্টি থামেনি, তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে কিনা তাও কমেন্ট করে জানিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো, আর শেয়ার করতে ভুলো না। তো চলো, টাটা।